ছবিতে একটা মহাজাগতিক ঘটনা, যেটার সাক্ষী আমরা হচ্ছি। একই লাইনে 6-9টা গ্রহ আসবে, তার মানে অলরেডি পৃথিবী তো আছেই, এবং সূর্যের সাপেক্ষে এই যে উপরে যে গ্রহটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, পূর্ব দিকে এখনও দেখা যাচ্ছে না, যেটা মঙ্গল গ্রহ। আর দক্ষিণ পশ্চিম আকাশে এই গ্রহটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুক্র গ্রহ, জল করছে। এটা বিরল থেকে বিরলতম ঘটনা, যেটা বহুত বছর পর একই লাইনে তারা আসে। যে আমাদের নবগ্রহ 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহ, তার মধ্যে আজকে সূর্যাস্তের পরে এই জাগতিক ঘটনাগুলো দেখা যাবে মোটামুটি 3.5 ঘন্টা অবধি। শুক্র গ্রহকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি জুম করেছি, দেখেন ভালো করে বোঝা যাচ্ছে। বাকি যে গ্রহগুলো আছে সেগুলো ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক আছে? সেগুলো বোঝা যাচ্ছে না। তো হয়তো শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে সেগুলো দেখা যাবে, এবং যারা বিজ্ঞানীরা তারা দেখছেন। এবং যেটা খবরে প্রকাশ যে নেপচুন এবং প্লুটোকে খালি চোখে দেখা যাবে না। তো এখন এর মধ্যে তো আমরা তো দুটো গ্রহকেই ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে শুক্র গ্রহ এবং বৃহস্পতি। শুক্র গ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম আকাশে, আর মাথার উপর একদম দেখা যাচ্ছে এটা হচ্ছে বৃহস্পতি। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বৃহস্পতি। আর পূর্ব আকাশে বলছিল যেটা হচ্ছে মঙ্গল গ্রহ, কিন্তু মঙ্গল গ্রহকে তো টেরই পাচ্ছি না কোথায় আছে মঙ্গল গ্রহ, বুঝতে পারছি না। বলছিল জল করবে, তো সেটা কোথায়? পূর্ব আকাশে। যাই হোক, আমরা তো অন্তত দুটো গ্রহকে দেখতে পেলাম। তার মধ্যে অলরেডি তো পৃথিবীতে আছে, তার মধ্যে 3টে গ্রহ। হ্যাঁ, তো এর সাক্ষী অন্তত আমরা হতে পারলাম। এবং যারা দেখেনি তারা দেখতে পারবেন। আমার এটা ক্ষুদ্র প্রয়াস। সরকার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আমি এত ক্ষুদ্র, আমার সামান্য ছোট্ট চ্যানেল, আমি তার পপুলার নই, যেহেতু আমরা মাত্র বেশি দিন হয়নি চ্যানেলটা চালু করেছি। বাকি গ্রহগুলো তো আর দেখা যাবে না, টেরও পাচ্ছি না, এগুলো দেখাই যাচ্ছে না। দেখেন গ্রহটাকে একদম এত সুন্দর দেখা যাচ্ছে, উজ্জ্বল। হ্যাঁ, বৃহস্পতিটা সুন্দর দেখা যাচ্ছে। বাকি গ্রহগুলো কোথায় তো টেরই পাচ্ছি না, এগুলো একটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাকি গ্রহগুলো তো দেখা যাচ্ছে না। পূর্ব আকাশে বলছিল যে মঙ্গল গ্রহকে জল করবে, সেটা কোথায়? দেখাই যাচ্ছে না, কোনো কিছুই পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, এই দুটো অন্তত গ্রহকে আমরা আকাশে দেখতে পেরেছি, এটাই আমাদের কম ভাগ্য নয়। এবং এটা ইতিহাসে থেকে যাবে, যেহেতু এই মহাজাগতিক ঘটনা, অলৌকিক ঘটনা, যেটা সচরাচর হয় না। হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না কত বছর আগে এর আগে দেখা গিয়েছে একই সারিতে একই লাইনে ওই 9টা গ্রহ এসেছিল। কিন্তু মঙ্গল গ্রহ তো আকাশে কই দেখাই যাচ্ছে না, কোথাও টেরই পাচ্ছি না। বলছিল পূর্ব আকাশে দেখা যাবে, আমরা টের পাচ্ছি না। যাই হোক, যেটা পাচ্ছি না সেটা আর কী করবো, ঠিক আছে? ক্যামেরায় তো টেরই বোঝাই যাচ্ছে না। শুক্র গ্রহটিকে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে। আমি যে ফাঁকায় এসে দেখছি, দেখা যাক পরবর্তী সময় দেখা যায় কিনা। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে শুক্র গ্রহ। হ্যাঁ,
আর এই যে মাথার উপরে যেহেতু এটা হচ্ছে মাথার উপরে দেখা যাচ্ছে, মাথার উপরে দেখা যাচ্ছে এটা বৃহস্পতি। ঠিক আছে, যাই হোক আমার ছোট্ট প্রয়াসটুকু, দেখি যদি এরপরে মঙ্গল গ্রহে দেখা যায় তো দেখাবো।